হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো অক্ষয় কুমারের আপকামিং সিনেমার ব্যাপারে। তো অক্ষয় কুমারের আপাতত যে সিনেমাটা ইমিডিয়েটলি রিলিজ করবে সেটা হচ্ছে খেল খেলমে, যেটা 15 আগস্ট আসছে। এবং এই সিনেমাটার প্রতি আমার যে খুব একটা এক্সাইটমেন্ট আছে অনেক, সেটাও নয়। এটা কমেডি জোনে আবার অক্ষয় কুমার ফিরছে, কারণ তার কেরিয়ার এখন যা ফেস দিয়ে যাচ্ছে, যাই সিনেমা করছে তাই ফ্লপ নাহলে ডিজাস্টার, ফ্লপ নাহলে ডিজাস্টার, ঠিক আছে। মানে যেখানে মুঞ্জার মতো সিনেমা 150 কোটি টাকা বিজনেস করে ফেলছে প্রায়, সেখানে অক্ষয় কুমারের সিনেমা এসে মানে 20 কোটি টাকা বিজনেস করতে গিয়ে হাঁপাচ্ছে, এরকম অবস্থা। 20-30 কোটি টাকা। সার্ফিরা একটা খুব ভালো সিনেমা, কিন্তু বাট সিনেমাটা কিন্তু খুব চললো না। তার সিনেমা এখন মোটামুটি যা দেখছি, ভালো হোক বা খারাপ, চলছে না, ঠিক আছে। তার প্রতি মানুষের ভরসা প্রায় উঠে যেতে বসেছে, এরকমের ব্যাপার। মানে এত বাজে স্ক্রিপ্ট চয়েসের ওপর বা এত বাজে বাজে সিনেমা করে ফেলেছে, বা পাবলিকের আর কি তার উপর একটা রাগও থাকতে পারে কোনো কারণে, সেটা হতে পারে যে তার সিনেমা দেখবে না। তো দেখছে না, আর এত সিনেমা একসাথে আসে তার একটা বছরের মধ্যে। তো মানে পাবলিকের তার প্রতি আর সেই ইন্টারেস্টটা আস্তে আস্তে মনে হয় চলে যাচ্ছে, যেটা আমাদের পার্সোনালি খারাপ লাগছে। কারণ অক্ষয় কুমারকে আমার খুব ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে অক্ষয় কুমারের এত সিনেমা দেখছি, ফ্যান তার ছিলাম একটা সময় পর্যন্ত। খারাপ লাগে যে তার ভালো সিনেমাগুলো যে চলছে না, এটা সার্ফিরা যে চললো না, সেটা আমার খুব খারাপ লাগলো। তো যাই হোক না কেন, তার আপকামিং যে সিনেমাটা আছে খেল খেলমে, যেটা কমেডি ঘরানার সিনেমা, এবং অক্ষয় কুমার আবার কমেডি জোনে ব্যাক করতে চলছে এই সময় তার। কিন্তু খেল খেলমে সিনেমাটা নিয়ে আমার অতটা ইন্টারেস্ট নেই। তার ফার্স্ট যে সংটা হাওলা হাওলা রিলিজ করলো, গানটা একদম আমার ভালো লাগেনি, বাজে গান হয়েছে একখানা, ঠিক আছে। কিন্তু এই সিনেমাটাতে আমার যে জিনিসটা ভালো লাগলো, একটা জিনিস, সেটা হচ্ছে কি ফারদিন খান। অনেক বছর পর ফারদিন খানকে আবার আমরা সিনেমা করতে দেখতে পাবো, যদিও হীরাবান্ডি ওয়েব সিরিজে করলো কিছুদিন আগে। কিন্তু ফারদিন খানকে আবার যে সিনেমাতে দেখতে পাচ্ছি, এটাই আমার অনেক ভালো লাগছে। কেমন একটা হে বেবি টাইপের আমার একটা ফিল আসছিল যখন অক্ষয় কুমার আর ফারদিন খানকে একটা গানের মধ্যে দেখছিলাম। না, হে বেবি সিনেমাতে অক্ষয় অক্ষয় কুমার এবং ফারদিন খানকে দেখা গেছিলো একটা সময়, এবং সিনেমাটা হিট ছিল, হিট সিনেমা ছিল। তো বহু বছর পর তারা আবার স্ক্রিন শেয়ার করছে, এবং ফারদিন খানকে খুব ভালো লাগে দেখতে। একটা সময় ফারদিন খানের যে পরিমাণ চেহারা হয়ে গেছিলো, সেখান থেকে যে আবার সে ফিরলো এরকম একটা চেহারা করে খুব সুন্দরভাবে, দেখে খুব ভালো লাগে, আরও ইয়াং লাগছে এটা দেখে। তো যাই হোক, এই সিনেমাটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই। এই সিনেমাটা চলবে কিনা সেটাও আমি জানি না, বা ভালো হবে কিনা সেটাও আমি জানি না। বাট ডেফিনেটলি চাইবো সিনেমাটা যেন চলে। কিন্তু যে কথাটা বলা, সেটা হচ্ছে অক্ষয় কুমারের এখনো পর্যন্ত মানে যে সিনেমাটা শিওর শট হিট হতে পারে, এই বছরে তো অনেকগুলো সিনেমাই আসছে, ঠিক আছে। তো আমি জানি না কোন সিনেমাটা চলবে বা চলবে না, কিন্তু যে সিনেমাটা শিওর শট হিট হতে পারে, সেই সিনেমাটার নাম হচ্ছে জলি LLB 3। তো জলি LLB 3 শুটিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবং এই সিনেমাটা এই বছর আসছে না, ঠিক আছে। তো এই সিনেমাটার মোটামুটি এখন ইনিশিয়াল রিলিজ ডেট যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে নেক্সট ইয়ার এপ্রিল মাস নাগাদ আর কি, এরকম একটা ডেট আর কি করা হয়েছে, যে ডেটে রিলিজ করবে। এবং এই সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসি দুজন আছে, এবং সিনেমাটা জলি LLB সিরিজের থার্ড পার্ট, যে যে দুটো পার্টি যেমন আগে ভালো হয়েছিল, ঠিক আছে। জলি LLB ফার্স্ট ওয়ানটা যেটা আরসি করেছিল, সেটা তো ডেফিনেটলি এটা ক্লাস সিনেমা। টুটাও সুপারহিট হয়েছিল। দুটো সিনেমাই ভালো ছিল, এবং পাবলিকের একটা এই সিরিজটার ওপর, মানে এই জলি LLB এটার ওপর, ফ্র্যাঞ্চাইজির ওপর একটা বিশ্বাস আছে। এই সিনেমাটার সামনে যত বড় সিনেমায় রিলিজ হয়ে যাক না কেন, এই সিনেমাটা একটা ডিসেন্ট কালেকশন কিন্তু করেই ফেলবে, আমার যা মনে হয়। কারণ এটারও একটা নির্দিষ্ট সংখ্যক লোক আছে যারা এই সিনেমাটা দেখবেই দেখবে। হ্যাঁ, জলি LLB এমন সিনেমা নয় যেটা 1000 কোটি টাকা বা 500 কোটি টাকা বিজনেস করে নেবে, সেটা ডেফিনেটলি নয়। কিন্তু এই সিনেমাটা যদি আসে, অ্যাটলিস্ট আমি বলছি মিনিমাম 150 কোটি টাকার একটা বিজনেস করবেই, আমার মনে হয়। 150 কোটি টাকা যদি এই সিনেমাটা বিজনেস করে ফেলে, তাহলে কিন্তু সিনেমাটা 150-200 কোটির মধ্যে যদি সিনেমার রেঞ্জ মানে এ করে, তাহলে কিন্তু এটা সুপারহিট সিনেমা, এটা ডেফিনেটলি ডিক্লেয়ার করে দেওয়া হবে। আর আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু চলবে, যেটা আসছে। তো দেখা যাক, লেটস সি কবে নিউজ আছে আপকামিং, বা কবে টিজার ট্রেলার আছে। তো এখন আমি এক্সাইটেড যেটা নিয়ে, সেটা হচ্ছে সেরকম খেল খেলমে। দেখা যাক সিনেমাটা চলে কি চলে না। তো নেক্সট যে খবরটা দেবো, সেটা হচ্ছে মহেশবাবু এবং রাজামৌলির যে সিনেমাটার কথা। তো সিনেমাটা, মহেশবাবুর সিনেমা, রাজামৌলি যেখানে ডিরেক্টর, সেখানে একটা বড় স্কেলে তো শুটিং হচ্ছে, সেটা ভালো করেই জানা। এটা অনেকটা ইন্ডিয়ানা জোনসের টাইপ বা ওই ঘরানার সিনেমা করা হচ্ছে। আর রাজামৌলি সিনেমার স্কেল তো অনেক বড় থাকে, সেটা আমরা আগে যা সিনেমাই করেছে, সেটা বাহুবলী হোক, ট্রিপল R হোক, সেটা আমরা দেখেছি। তো শোনা যাচ্ছে এই সিনেমাটার একখানা অ্যাকশন শ্যুট করা হবে, একটা অ্যাকশন সিন, সেটা নিয়ার অ্যাবাউট 20 থেকে 25 মিনিটের একটা মানে সিন, ঠিক আছে, অ্যাকশন সিন, যেটা জঙ্গলের মধ্যে হবে, যেখানে অনেক জন্তু জানোয়ার এরকম চেজিং সিন থাকবে একটা, ঠিক আছে। এবং এটা করতে গিয়ে মানে সিনেমাটার যা বাজেট, তার
প্রায় হাফের একটু কম টাকা হলে হয়তো এই অ্যাকশন সিনটার জন্য খরচ করা হচ্ছে, আর এটা গ্র্যান্ড স্কেলে শ্যুট করা হচ্ছে। মানে ওনার সিনেমা এমনি গ্র্যান্ড স্কেলে শ্যুট করা হয়, পার্টিকুলারলি কিছু একটা অ্যাকশন সিন এমন থাকে বা এমন কিছু সিন থাকে যেটার জন্য হয়তো একটা বড় বাজেট খরচা করা হয়, মানে পার্টিকুলারলি একটা সিনের জন্য। যেমন ত্রিপিলারে হয়েছিল ইন্টারভেলের সময় যে অ্যাকশন সিনটা ছিল সেই সিনটাতে, আর মানে ওই সিনটাতেই হয়েছিল, যেটা মানে ভিজুয়ালি এত স্টানিং একটা সিন ছিল। মানে ওরকমই একদম, মানে একদম দুর্ধর্ষ একটা চোখ ধাঁধানো একটা অ্যাকশন সিন এই সিনেমাতে থাকবে, একটা চেজিং সিন, যেটা দেখতে হয়তো খুব ভালো লাগবে। আর মানে ওটা খুব ভালোভাবে শ্যুট করা হচ্ছে। তো দেখা যাক। এটার আর এটা আনটাইটেল ছিল এবং সম্ভবত এখন একটা টাইটেল উঠে আসছে সিনেমাটার, সেটা হচ্ছে গোল্ড বা সামথিং কিছু একটা। এটা কোনো একটা গুপ্তধনের খোঁজ বা সামথিং এরকম কিছু একটা রিগার্ডিং এরকম একটা সাবজেক্টের ওপর কাজ হচ্ছে। তো দেখা যাক সিনেমাটা কবে আসে এবং কেমন হয়। তো এই দুটোই নিউজ ছিল। এই দুটো নিউজ কেমন লাগলো, তোমরা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো। থ্যাংক ইউ।